বলে। তার মানে কি, ও নিজের ক্ষমতা দেখাতে চায়, আমি এলাকার কত বড় টিএমসির নেতা দেখ। কি বলছি বুঝতে পারছেন না? তা বুলডুজার দিয়ে যারা লকডাউনে মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ নরেন্দ্র মোদী নেতৃত্বে ভাঙা হয়েছে, ওদের কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ বলছেন খুজু ও ফাগুল্লু, স্বৈরাচারী অত্যাচারী, এদেরকে কিয়ামতের মাঠে ধরা হবে আর পিছন দিক দিয়ে হাত বাঁধা হবে। সুম্মা জাকিম ও সাল্লু, হিজরাতে হিজরাতে তাদেরকে জাহান্নামে ফেলা হবে। আর জাহান্নামে থাম্বায় বেঁধে দিয়ে বলবে, ক্ষমতা ছিল বলে বুলডুজার দিয়ে বাবরি মসজিদ ভেঙেছিলে তুমি একটা দেশের মসনদে বসে। কদিন আগে খুব দিলীপ বাবু লাফালাফি করছিল না পশ্চিম বাংলাতে, পার্টি থেকে গ্যারেজ করে ঢুকিয়ে দিয়েছে, করছিল না? জিততে পারলেই মুখ্যমন্ত্রী হলে আগে সব মসজিদ ভেঙে দেবো, সব মাদ্রাসা বন্ধ করে দিব, এই করবো, এনআরসি করবো, তাড়িয়ে দেবো, এই করবো সেই করবো, সব বলছিল কি বলছিল না? আল্লাহ বলছে এই রকম লোকদের সব হাত বেঁধে দিয়ে বলবো, দেখি তুমি তো বড় কমরেড ছিলে, তোমার সেই লোক জনগণ সব ডাকো, দেখি কার ক্ষমতা আজকে তোমার এখানে হাত তুলে দেখাবে। কি বলছি বুঝতে পারছেন? ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমি আপনাকে কয়েকটা পাপের কথা বলবো। আচ্ছা বলুন তো, আমি আপনি কেউ জাহান্নাম যেতে চাই? কেউ চাই? চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচার শেষ উপায় বলেছেন, শেষ উপায়, নিঃস্ব, কিচ্ছু নেই, বোবা, অন্ধ, ল্যাংড়া, কোন প্রকার জাহান্নাম থেকে বাঁচতে পারছে না একটা লোক, তারপরেও নবীজি বলছেন ইত্তাকুন নার, তুমি জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ বিশিককে তামারিন, খেজুরের একটা টুকরো বা খেজুর খাওয়ার পরে যে আঁঠিটা থাকে, ওই আঁঠিটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এটা এত খাতারনাক একটি জায়গা, এত খাতারনাক একটি জায়গা। এই 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 তোমরা রাস্তায় কথা বলছো কেন? খুব বদমাশ ছেলেদেরা। বসো আর না চলে যাও তুমি। আচ্ছা এদিকে ফিরুন, এদিকে ফিরুন। আপনাকে এবার আমি বলে দিচ্ছি কয়েকটা পাপের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়ে বলছেন যে এই লোকেদের থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ সিরিয়াল করেছেন। এখন সেই সিরিয়ালে আমি মমতাজুল ইসলামও ঢুকে যেতে পারি। আমার পাশে আছেন সেলিম ভাই, আমার বন্ধু মানুষ। আল্লাহ না করুক, তারপরেও বলছি এই গুণগুলো যদি ওনার ভিতরে থাকে উনিও বিপদে পড়ে যাবেন। তারও পাশে আরেকজন আমার ভাই আছেন, বন্ধু মানুষ, পরিচিত হয়েছে আলহামদুলিল্লাহ। তা উনিও যদি এই পাপের ভিতরে ঢুকে থাকেন অবশ্যই উনি ক্ষতিগ্রস্ত, আপনিও যদি হন আপনিও ক্ষতিগ্রস্ত। একটা একটা করে বলবো, ইনশাল্লাহ যদি আমরা এর ভিতরে যুক্ত থাকি আজকে থেকে বার হয়ে যাবে ইনশাল্লাহ, তবুও জাহান্নাম ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায়, এদের থাকার জায়গা জাহান্নাম। আচ্ছা এবার একটা কথা আপনাকে বলি, গীবত এটা একটা মারাত্মক বড় পাপ না? পাপ কি পাপ নয়? পাপ। ওই জন্য তো আপনাকে বলেছি আমি যে এক শ্রেণীর দোকানদার আছে, তাদের জাহান্নামে যাওয়া খুব সহজ, জান্নাতে যাওয়া খুব কঠিন। কারা তারা? না যারা চা করে আর চা গ্লাসে ঢেলে বিক্রি করে, এই দোকানদারদের জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। কারণ হচ্ছে এই, ও 4-5টা চেয়ার পেতে রেখে দিয়েছে, মানুষ এক কাপ চা খায় আর 5 ঘন্টা বসে বসে এর বইয়ের গল্প, ওর মায়ের গল্প, ওর খালার গল্প, ওর বেটার গল্প সারা দিন করছে। মানে ও এই গীবত নামক পাপের আসর জমিয়েছে, এর সমপরিমাণ অপরাধী। মারাত্মক বড় পাপ গীবত। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে। আচ্ছা সামনে বললে কোনোদিন বদনাম হয়? হয় বলুন? পিছনে বললে বদনাম হয়, তাই না? সামনে বললে আবার কেমন করে বদনাম হয়? এই দেখুন আপনাকে একটা জিনিস বলি, গীবত কাকে বলে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে তুমি এমন কথা বলছো তার ভিতরে যে পাপ আছে, তারপরেও সে খারাপ ভাবছে বা খারাপ মনে করছে বা লজ্জা পাচ্ছে, এটা হচ্ছে গীবত। এই মমতাজুল ইসলাম, আমি আপনাদের মসজিদের একটা ঘড়ি ছিল, চুরি করে নিয়েছি কথার লেগে। পৃথিবীর কেউ দেখতে পায়নি, শুধু আপনিই দেখতে পেয়েছেন। আপনাকে দেখে আমি লজ্জিত, নিজেকে অপমান বোধ করছি। ঘড়িটা আমি চুরি করে নিলাম। চায়ের দোকানে বসেছিল অনেক লোক, সেই লোকের সামনে আপনি আমাকে বলছেন, মমতাজুল সাহেব সেদিন কি কাজটা করা ঠিক হলো, ঘড়ি চুরি করলেন? আল্লাহ নবী বলছেন এটার নাম গীবত। তোমার ভাই যে অপমানিত হচ্ছে, তোমার ভাই যে লজ্জিত হচ্ছে, তোমার ভাইয়ের যে নিজেকে ছোট মনে হচ্ছে, এইটারই নাম গীবত। আর তুমি তোমার ভাইয়ের যে কথা বলছো সেটা যদি তার ভিতরে না থাকে, তাহলে এর নাম অপবাদ। এবার আপনাকে একটা কথা বলছি, চায়ের দোকানে বসে আছেন, কোন একটা মুদিখানার দোকানে, তা একটা লোক দামি মোটর সাইকেল চেপে যাচ্ছে, তা আর একজন পিছন দিক দিয়ে বলছে, দেখ কিছুদিন আগে সাইকেল চেপে ঘুরতো, আজকে মোটর সাইকেল করে ঘুরছে। তখন আর একজন শুনে বলছে, এমনি ঘুরছে, কলকাতায় কাজে গিয়েছিল, 5 লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে, শুনেছিস? ও ঝেড়েছিল তোমার বাপ দেখতে গিয়েছিল। এই, ও টাকা ঝেড়েছিল তোমার বাপ দেখেছিল, তুমি কেন চায়ের দোকানে বলতে গেলে? বলছি দেখ, আগে টালির ঘরে বসবাস করতো, 2 বছরের মধ্যে 2 তালাক করে নিল। তার একজন তখন বলছে 2 তালা এমনি করেছে, নিশ্চয়ই কোনো ভিতরে গোপন গোপন ব্যাপার আছে, দেখ শুনে। এগুলো আমরা বলি কি বলি না? বলি না। একটা মেয়ের স্বামী নেই, মারা গেছে, সে তার প্রয়োজনে মালদা যাবে কোনো একটা কাজে, তা একদিন গেছে কাজ মেটেনি, তারপরের দিন আবার যাচ্ছে কাজ মেটেনি, তারপরে 15 দিন পর ডেট পড়েছে, আবার যাচ্ছে, তাও কাজ মেটেনি, আবার 15 দিন পরে যাচ্ছে। তা বারবার আপনি দেখতে পাচ্ছেন ও ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছে ওখানে, ওই রাস্তা দিয়ে। তা আপনি আপনার বন্ধুকে বলছেন, কি ব্যাপার বলতো, স্বামী মরে যাবার পরে অন্য কোথাও ভাব ভালোবাসা করেছে নাকি? প্রত্যেকবারে এত সুন্দর ড্রেসপত্র করে মাঝে সাঝে রাস্তা দিয়ে যায়, কি ব্যাপার বলতো? এগুলো আমরা বলি কি বলি না? বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যদি তোমার দ্বীনি ভাইয়ের ব্যাপারে, তুমি যদি কোনো মানুষের ব্যাপারে এরকম ধারণা করো, তোমার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'যাজ জান্নি ইসমুন, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই ধারণাটাই সবথেকে বড় পাপ। ধারণা কি বড় পাপ। আমরা অনেক সময় ধারণা করে কথা বলি না, বলি কি বলি না? আপনাকে একটা দুনিয়াবি জিনিস দিয়ে বোঝাই। একটা লোক তার বড় বেটাকে নিয়ে কোর্টে ঘুরছে। আপনাদের কোর্ট কোথায়? মালদা। মালদা কোর্টে তার বড় বেটাকে নিয়ে ঘুরছে। ধারণা কত খাতারনাক দেখুন। এখন গ্রামের আরেকটা লোক ধনীপাড়া দেখেছে যে আমাদের সাইফুল ভাই আর ওর বড় বেটা কোর্টে ঘুরছে। সাধারণত মানুষ কোর্টে যায় কি করতে? কোনো মামলা বা জমি জায়গা লেখাপড়া এইসব কাজের জন্য যায়। এখন এই গ্রামের যে ছেলেটা দেখেছে ওরা বাপ বেটা ঘুরছিল, ও বাড়িতে এসে এর ছোট বেটাকে বলে দিয়েছে, আমি দেখে এলাম তোর বড় ভাইকে তো তোর আব্বা জমি লিখে দিচ্ছে। এই তো কোর্ট থেকে ঘুরে এই মাত্র কোর্টে দুজনকে দেখলাম। ছোট ছেলেটা তখন ভাবছে, ওরে সর্বনাশ, আমি ছোটবেলা থেকে সংসারে এত আমার অবদান, আর আমার বাপ সব বড় ভাইকে লিখে দিচ্ছে বলে একটা বাঁশ রেডি করে রেখেছে, যে এলেই ওর মাথায় মেরে মাথা ফাটিয়ে দেবো। ওর বাপ আর বড় ভাই দুজনা ঢুকেছে বাড়িতে, ও দরজার সাইডে ছিল, মেরেছে ফাপ করে বাঁশের বাড়ি, তো ওর বাপের মাথা ফেটে রক্ত বার হচ্ছে। আরে মারছিস কেন, কি হলো? বলছে শয়তান লোক কোথাকারে, সব জমি জায়গা লিখে দেওয়ার পরে এখন বলছো কি হলো, মেরে তোমার শেষ করে দেবো। বলছে ব্যাপার বুঝলাম না তো। বলছে কেন? ওই ফিটু বললো আমাকে তুমি কোর্টে ঘুরছিলে। বলছে পাগল, তোর বড় ভাইয়ের নামের ভুল ছিল, ওটা ঠিক করতে গিয়েছিলাম, জমি জায়গার তো কোনো ব্যাপারই নাই। আচ্ছা বলুন তো, এইরকম আন্দাজে কথা বলে সমাজে বিশৃঙ্খলা হয় কি হয় না? আল্লাহ 1500 বছর আগে বলছেন, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী শোনো,
তোমাদের পক্ষে কখনোই এটা শোভনীয় নয় যে তোমরা আন্দাজ করে বা নিজে ভেবে কোনো ভাইয়ের ব্যাপারে তুমি মন্তব্য করবে, এটা ইসলামে একেবারে নিষিদ্ধ, বড় পাপ। ইনশাল্লাহ আমরা গীবত থেকে বাঁচবো ইনশাল্লাহ। 2, আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা তাদের মাল জমা করে ওয়া আদ্দাদা গুনে গুনে রাখে, 1 টাকা আজকে, 2 টাকা কালকে, 20 টাকা কালকে, ওই এই ব্যাংকে এত টাকা, ওই ব্যাংকে এত টাকা। এরকম মানুষ আছে না নেই? আছে। পৃথিবীতে এক কোয়ালিটির মানুষ আছে যারা 2 জায়গায় বিপদে পড়ে, যাদের 2 জায়গায় বিপদ। তার নাম হচ্ছে কিপ্টে বা চামার লোক। কিপ্টে লোক, তাদের 2 জায়গাতেই বিপদ। এক, কিছু লোক আছে দেখবেন আল্লাহ তাদের সম্পদ দিয়েছে, অনেক টাকা, দেখবেন ছেঁড়া লুঙ্গি পরে ঘুরছে, পায়ে ভালো জুতা নেই, সব সময় ছেঁড়া গেঞ্জি পরে ঘুরছে, তাই না? এরকম লোক আছে না? কিপ্টে লোক আছে না? আছে। তার মানে সে দুনিয়াতে সুখ পেল না, অথচ আখিরাতে গিয়ে ধনীদের কাতারে দাঁড় হয়ে তাকে হিসাব দিতে হবে। আখিরাতে তো আল্লাহ বলবে না যে তোমাকে সম্পদ দিইনি, তোমাকে মাল দিয়েছি। তাহলে এখানেও সে আরাম আয়েশ করতে পেল না, আর আখিরাতে গিয়ে ধনী লোকেরা যে কাতারে দাঁড়িয়ে থাকবে ওই কাতারে তাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। তার মানে 2 জায়গাতেই তার বিপদ। বিপদ নয়, 2 জায়গাতেই বিপদ। ওই জন্য আমি বলি, টাকা পয়সা বেশি থাকলে জামি জামা কাপড় কিনুন, গোশ মাছ প্রতিদিন খান, প্রতিদিন গোশ মাছ, ইলিশ মাছ, বেগুন যা আছে তাই খান, চামারগিরি করিয়েন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াদ্দাদা, যারা মাল গুনে 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 রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ভাবে যে আমার মাল চিরস্থায়ী থাকবে, আমি চিরস্থায়ী থাকবো, এই সম্পদ আমাকে বাঁচাতে পারবে, বিপদ আপদ হলে আমার উদ্ধার করবে। 1 শ্রেণীর মানুষের আছে না নেই? হারাম পয়সা ইনকাম করে বলছে বেটার ভবিষ্যৎ করছি। অনেক লোক আছে না, বলছে এত টাকা কি করবে, বলছে বেটাদের কিছু তো করে যেতে হবে, ওই জন্য করে যাচ্ছি। বেটার জন্য কি করছো না, গ্রামের পঞ্চায়েত হয়েছিলে, প্রধান হয়েছিলে, জনগণের টাকা চুরি চুরি করে তোমার বেটার জন্য 5 কোটি টাকা জমা করে দিয়ে চলে গেছো। বোঝানোর জন্য বলছি, এই আপনার আব্বা বেঁচে আছে? চাচাজি, আপনার গামছা মাথায় বেঁচে আছে? কতদিন আগে মারা গেছে? 9 সালে, মানে কত বছর হচ্ছে? 13 বছর, 14 বছর। আচ্ছা বলুন তো, আপনি খারাপ ভাববেন না, বোঝানোর জন্য বলছি, মানুষের হুঁশ ফেরানোর জন্য। 14 বছর আপনি কবার আপনার বাপের কবর দেখতে গেছেন আর গিয়ে একটু দোয়া করেছেন? একদিনও টাইম হয়েছে? কথা বলুন, প্রমাণটা নেন। টাইম হয়েছে আপনার? 14 বছরে একবারও বাপের কবরে যাবার টাইম হয়নি, দোয়া করার টাইম হয়নি। কার জন্য আপনি টাকাটা জমা করছেন? কার জন্য বলুন? আপনি আজকে মারা যান, একটা বেটা আপনার কবরের ধারে কোনোদিন তাকাতেও যাবে না। এ তো বাস্তবে প্রমাণ, এগুলো বাস্তব প্রমাণ, প্রমাণ নয়? কি জন্য আপনি আপনার বেটার জন্য এত ভাবছেন আর হারাম পয়সা রোজগার করছেন? আপনি হালাল পয়সা রোজগার করুন, হারাম থেকে দূরে থাকুন। ডাল ভাত আলহামদুলিল্লাহ, আপনি কেন মাংস ভাত চিংড়ি পোলাওর দিকে যাচ্ছেন কেন? হালাল ইনকাম করুন, ডাল ভাত খেয়ে বাড়িতে নামাজ পড়ে স্ত্রী পুত্রকে নিয়ে ঘুমান, এর থেকে ভালো জিনিস আর নেই। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে 1 শ্রেণী মানুষ আছে যারা ভাবে যে টাকা আমাদের বাঁচাবে, চিরস্থায়ী থেকে যাবে। সম্ভব না অসম্ভব? কথা বলুন, অসম্ভব। বামফ্রন্টের বড় কমরেড ছিলেন কমরেড জ্যোতিবাবু, বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তাই না? অসুস্থ হয়ে গেছিলেন, 13 দিন কলকাতায় চিকিৎসা হয়েছিল, বিদেশেও হয়েছে, চিকিৎসা চলছে, বিদেশ থেকে ডাক্তার আনা হয়েছে, হেলিকপ্টার করে উপরে সিকিউরিটিরা ঘুরছে, বাঁচানো গেছে? যায়নি। প্রিয়রঞ্জন দাস মুন্সি, দিনাজপুরে বাড়ি মনে হচ্ছে, যাকে বলা হয় রাজনৈতিক বক্তব্য জাদুকর। বয়স্ক মানুষেরা জানেন, ওনার বক্তব্য শুনেছেন, তাই না? আপনাদের মন্ত্রী বেঁচে আছে? আছে? নাই।
গনি খান সারা ভারতবর্ষের নাম, কত যে অবদান, কত জায়গায় রেলের কাজ, কত জায়গায় নতুন করে ট্রেন চালিয়েছেন, আছে বেঁচে? নাই। ওনার এত ভক্ত ছিল, সারা মালদা জেলার মানুষ পীরের মতো মানত ওনাকে। একদিনও তার কবরটা কেউ দেখতেও যায় না। যায় না? যায়? দেখতেও যায় না। যা দেখছেন রঙিন চশমা পরে দেখছেন, কেউ যায় না। আল্লাহ বলছে মাল তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ তারপর আবার বলছেন কাল্লা, কখনোই নয়, লায়ুম বাদান্না ফিল হুতামা, অচিরেই তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি কি জানেন হুতামা কাকে বলে? নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহ তারপরে বলছেন এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আগুনের তীব্রতা মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে দিবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, এই জাহান্নামে তাদের ঢুকিয়ে তাদেরকে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। ফি আমাদি মুমাদ্দাদা, তাদেরকে জাহান্নামের খুঁটিতে বেঁধে দেওয়া হবে। কটা লোককে? কটা লোককে? তিনটা লোককে। এক, যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে, এদের থাকার জায়গা হুতামা। দুই, যারা মাল জমা করে গুনে গুনে রাখে। তিন, এবং এটা ভাবে যে এই মালই আমার সবকিছু করতে পারে, এই আমার বাঁচাতে পারে, এই আমার সব বিপদ হলে উদ্ধার করবে, এইটা যারা মনে করে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে হুতামা নামক জাহান্নাম। আমরা এই তিনটে কাজ থেকে বাঁচার চেষ্টা করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না যে জাহান্নামটা কেমন, এটা আপনার ধারণাতে নেই। আল্লাহু আকবার। জাহান্নাম তো অনেক দূরের কথা, জাহান্নাম অনেক দূরের কথা, অনেক দূরের সাবজেক্ট। তার আগের একটা স্টপেজ আছে, তার নাম কিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জাহান্নাম তো অনেক দূরের কথা। আল্লাহ তাআলা বলছেন হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা কঠিন, বড় ভয়াবহতা। কিছুদিন আগে তুরস্কের মাটিতে ভূমিকম্প হয়েছিল, দেখেছিলেন? পেপারে পড়েছি, বিজ্ঞানীরা মতামত পেশ করছেন যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছে। মূল ভূমিকম্প যেটা হয়েছিল 2022 সালে সম্ভবত, বলছে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছে। তার ফলাফল উপরের বিল্ডিং গুলো থর করে কাঁপতে কাঁপতে সব ভেঙে পড়ে গেল। অসংখ্য মানুষ মারা গেছিল, পেপার পত্র পত্রিকা দেখেছেন। এটা হচ্ছে এই ভূমিকম্প এরকম করে কাঁপে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের ভূমিকম্প সম্পর্কে বলছেন ইজা যুলজিলাতিল আরযু যুলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। যেদিন ভূমিকম্প সুনির্দিষ্ট টাইমে যখন সংঘটিত হবে, আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। কিয়ামতের দিনের ভূমিকম্প ঢালাই মেশিনে যেমন ঘর ঢালাই হয় দেখেছেন, উপরের মাল ঘুরিয়ে নিচে তোলে, নিচের মাল ঘুরিয়ে উপরে তোলে, এই রকম ভাবে ঘোরে, ঘোরে না? আল্লাহ বলছেন ওয়া আখরাদাতিল আরদু আসকালাহা। কিয়ামতের দিনের ভূমিকম্প মাটির তলার জিনিস উপরে উঠে আসবে, উপরের জিনিস তলায় ঢুকে যাবে, আবার উপরের জিনিস নিচে যাবে, নিচের জিনিস উপরে চলে আসবে। এর নাম ওয়া আখরাদাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। সূরা হজ
আয়াত নাম্বার 2 আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে বলুন তো দেখি, পুরুষ বেশি কষ্ট সহ্য করতে পারে না নারী? জানা আছে? পুরুষ বেশি কষ্ট সহ্য করতে পারে না নারী? নারী। ঠিক। পুরুষের কষ্ট সহ্য ক্ষমতা কে কম। এটা চিকিৎসা বিজ্ঞানীদের ভাষা হচ্ছে এই যে একটা পুরুষ মানুষ 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কষ্ট সহ্য করে নিতে পারে, একটা নারী 56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে। আমি যদি আমার সেলিম ভাইয়ের বুকে একটা ঘুষি মারি, আর এই ঘুষিটার ওজন যদি 50 ডিগ্রি পর্যন্ত থেমে যায়, তাহলে লোকটা বাঁচার সম্ভাবনা আছে। কিন্তু যদি আমার ঘুষির তীব্রতা যদি 51-52 হয়ে যায়, লোকটা যখন তখন মারা যেতে পারে। কিন্তু বিজ্ঞান বলছে যে এই 50 এটা পুরুষ মানুষ সহ্য করবে, কিন্তু ঘুষির ওজন যদি 56 ডিগ্রি সেলসিয়াস হয়, তবু একটা নারীর পক্ষে সহ্য করে নেওয়া সম্ভব। তার মানে পৃথিবীর সব থেকে বেশি ক্ষমতাশীল কে? ধৈর্যশীল নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নারী বাচ্চা জন্ম দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে, সেদিন মায়েদের বাচ্চা তলার দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না। কি অবস্থা! বাচ্চা দুধ পানকারী একজন শিশু মায়ের আঁচল ধরে টানতে টানতে বলবে, মা একটু দুধ দাও। আল্লাহ কোরআন মাজিদে বলছে, মা তার বাচ্চাকে সেদিন দুধ পান করাতে ভুলে যাবে। আল্লাহু আকবার। মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে সব যেন মাতাল, মদ পান করেছে। আল্লাহ বলছে, অমাহুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মা তার বাচ্চাকে জন্ম দিচ্ছে, বুঝতে পারছে না। বাচ্চাকে দুধ পান করাতে মা ভুলে যাচ্ছে। মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে সব মাতালের মতো করে ঘুরছে, একজনও মদ পান করেনি। আল্লাহ বলছে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষের আজকে এই অবস্থা। গোটা কিয়ামতের মাঠ, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালেহিনগণ, প্রতিটা মানুষ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। নবী ইব্রাহিম ইয়া নফসি, আইয়ুব ইয়া নফসি, ইউসুফ ইয়া নফসি, সালেহ ইয়া নফসি, দাউদ ইয়া নফসি। পৃথিবীর প্রতিটা নবী পর্যন্ত ইয়া নফসি করবেন। দূর থেকে একটা আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহ আমাদের সেই কঠিন দিন থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন আমিন। নড়াচড়া করিয়েন না, আমি অনেক হাদিস কোরআন বলবো, আপনি চুপচাপ মেরে বসুন। আর যদি ভালো না লাগে আপনি আস্তে আস্তে করে চলে যাবেন, কাউকে ডিস্টার্ব করবেন না, এটা আপনার কাছে অনুরোধ। এইখানে একটা কথা মাঝখানে বলে দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে রেখে দেন, এটা দুনিয়াবি কথা। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কিয়ামতের মাঠ সম্পর্কে বলতে গিয়ে বললাম, ইব্রাহিম ইয়া নফসি, দাউদ ইয়া নফসি, ইয়াহইয়া ইয়া নফসি, জাকারিয়া ইয়া নফসি। পৃথিবীর বড় বড় নবীগণ ইয়া নফসি করবেন। কেউ কাউকে বাঁচাতে পারবেন না, বাঁচাতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের সম্মানী মানুষ। তিনি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবেন, নিজের পিতাকে দেখতে পাবেন, নিজের পিতাকে, যে তার বাপ বড় বিপদে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন, আব্বা তোমাকে কি আমি বলিনি যে তুমি আমার দ্বীন গ্রহণ করে নাও, তাহলে কিয়ামতের দিনে পরিত্রাণ পাবে? বাপ তখন বলবে যে হ্যাঁ বেটা, এখন থেকে তোমার দ্বীন গ্রহণ করে নিলাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, এখন আর কোনো উপায় নেই যে। তখন নবী ইব্রাহিম বড় দুঃখ কণ্ঠে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি বলেছো তোমাকে কোনোদিন ইব্রাহিম অপমান করব না, এর থেকে আর কি অপমান হতে পারে
যে আমার সামনে আমার পিতা আজকে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম, যারা ঈমান আনেনি তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক কে নাই। তার আব্বাকে দেখতে পাওয়া যাবে অন্য একটা প্রাণীতে রূপান্তরিত হয়ে তাকে টেনে হিচড়ে তাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে। ইব্রাহিমের আব্বাকে অন্য প্রাণী তৈরি করে দেওয়া হবে কেন? যাতে ইব্রাহিম কষ্ট না পায়, যাতে ইব্রাহিম আল্লাহর খলিল ও কষ্ট না পায়। এই জন্য আল্লাহ অন্য প্রাণীতে তাকে জাহান্নামের ভিতরে দেবেন। বন্ধুরে আমার, তার মানে বোঝা গেল পৃথিবীর নবীদের ভিতরে দ্বিতীয় সম্মানী নবী তিনি হচ্ছেন ইব্রাহিম। নিজের বাপকে বাঁচাতে কে পারছেন না। কিছু কিছু বক্তা বক্তব্য রাখে, বলে না যে আমাদের পীরের মুরিদ হলে জান্নাত চলে যাবে, সবাই আমাদের হাতে বায়াত হও বলে একটা বড় চাদর ছড়িয়ে দিল। সবাই চাদরে ধরো, কলেমা পড়ো আর বায়াত হও। কাঁচা কুঞ্চি করে তোমার পীরের পাছার চামড়া তুলে দিতে হবে, বিয়াদব কোথাকারে। পৃথিবীতে একটা নবী তার বাপকে বাঁচাতে পারছে না, একটা নবী বাঁচাতে পারছে না তার বাপকে, কি করে তোমার পীর সাহেব বাঁচাতে পারে? আশ্চর্য ব্যাপার। বলছে আব্দুল কাদের জিলানীর এত পাওয়ার ছিল, যখন তিনি পাড়া গ্রামে খেলতে বার হতেন ছোটতে, বলছে কোন ছেলেকে যদি বলতে তুই মরে যা, তো বলছে মরে যেত, বলছে ও জান চলে যেত। ওর মা এসে খুব কান্নাকাটি করতো, আব্দুল কাদের আব্দুল কাদের আমার ছেলেকে বাঁচা বাঁচা বাঁচা, এই জ্যান্ত হয়ে যা, আবার জ্যান্ত হয়ে যেত। এই হচ্ছে ওয়াজ, এই হচ্ছে জলসা। কি বলছে বুঝতে পারছেন না? আমার অমুক পীর, আমার তমুক পীর, আমার অমুক মাজার, আমার তমুক মাজার, এসব বক্তব্য হয় কি হয় না? হ্যাঁ, আল্লাহ, এই বক্তার থেকে দূরে থাকুন আর এই শোনা থেকে দূরে থাকুন। কি বলছি বুঝতে পারছেন? এক কথাতে বুঝে নেন, কেউ কাউকে বাঁচাতে পারবে না। পৃথিবীতে আপনাকে কেউ দোয়া করেও জান্নাতে পাঠাতে পারবে না, কেউ পাঠাতে পারবে না। পৃথিবীতে আপনার সঙ্গে ভালো ব্যবহার করার কারণে আপনি জান্নাত চলে যেতে পারবেন না। পৃথিবীতে দুইটা মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, দ্বিতীয় তৃতীয় কোনো অপশন নেই, কোনো অপশন বর্তমানে নেই। দুটি মাত্র অপশন। এক, আপনার আব্বা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করার ফলে, আপনার আব্বা মাকে সেবা যত্ন করার ফলে আপনি জান্নাত যেতে পারবেন। পৃথিবীতে তৃতীয় কোনো অপশন আর মানুষকে সেবা যত্ন করে বা মানুষের দোয়াই দিয়ে জান্নাত যাওয়া কে যাবে না। চলুন আর একটা সূরাতে আল্লাহ তাআলা জাহান্নামীদের একটা লিস্ট করছেন, সেই লিস্টটা আপনাদেরকে বলি। আল্লাহ বলছেন, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। আল্লাহ বলছো নবী, আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে? আচ্ছা, কিয়ামত হবে আপনাদের বিশ্বাস আছে? আছে। কিন্তু আল্লাহ বলছেন নবী, আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতকে অস্বীকার করে? কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, এরা কিয়ামতকে বিশ্বাস করে না। এই এতিম কাদেরকে বলা হয় জানা আছে? জানা আছে যে এতিম কাদের বলা হয়? জানা নেই? শুনুন, মা মারা গেলে এতিম হয় না। কেউ যদি নাবালক শিশু যৌবনে পদার্পণ করেনি, তার আগে যদি তার পিতা যদি মারা যায়, তাহলে সে এতিম। কি বলছি বুঝতে পারছেন? মা মারা গেলে এতিম হয় না। সন্তান বাপের না মায়ের? কথা বলুন। বাপের। সন্তান মায়ের নয়, সন্তান বাপের। ওই জন্য আপনাকে একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করছি। এক, আপনি মারা গেছেন, বেঁচে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলি ছাড়া, অভিভাবক ছাড়া একটা মেয়ে বিবাহতে বসতে পাবে না। ওলি লাগবে, অর্থাৎ অভিভাবক লাগবে। আপনি মারা গেছেন, আপনার বেটির বিয়ে, আচ্ছা বলুন তো, ওর খালু যদি বলে যে মেয়েটা আমারই, শালির মেয়ে মানে আমারই মেয়ে, ওর আব্বা নেই, আমিই গার্জেন, বিবাহ হবে না।
ওর খালু যদি বলে যে আমি গার্জেন, বিয়ে হবে না। বলতে হবে কাকে? ওর চাচাকে।